গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? তো আরও কিছুদিন পর আমি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমার তো দেওয়া হচ্ছে না ঠিক মতন, রেগুলার আমি দিতে পারছি না, তবু আমি চেষ্টা করছি যতটা পারছি। মেয়ের স্কুল খুলে গেছে, দোকান আছে, তার জন্য ঠিক মতন টাইম অ্যাডজাস্ট করতে পারি না। যদিও আমি ভিডিওগুলি করে রাখি বন্ধুরা, কিন্তু সত্যি বলতে এডিটিং করারই আর টাইম হয় না। তার জন্য 2-3 দিন, হয়তো 3-4 দিন পরই আমি তোমাদের লং ভিডিও শেয়ার করছি। আমি জানি না এরকম আমার ডেইলি ব্লগ কবে থেকে স্টার্ট করতে পারবো বা দিতে পারবো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়ার আমি করব। তো দেখো, সকাল সকাল চা খেয়ে নিলাম। ভেবো না শুধু চা খেয়ে আরাম করে বসে খাচ্ছি বলে দিনটা খুব আরামে যাবে, দেখতেই পারবে তোমরা। শুধু চাটা আজকে একটু বসে খেতে পারছি, অন্যদিন যেদিন মেয়ের স্কুল থাকে, দোকান থাকে, এটা তোমার সানডের ভিডিও। তো যেদিন দোকান থাকে, স্কুল থাকে, সেই দিন আমার তো প্রচুর দৌড়াদৌড়ি থাকে, শান্তি মতো করে খেতেও পারি না ঠিক মতন। তো একটু বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই, যদি বসে আরাম করে খেয়ে বাকি কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তো সকালে দেখো ডিম অমলেট করলাম সকলের জন্য। একদিকে হলো গিয়ে কুকারে রান্নার জন্য বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আর একদিকে সকালে খাবার করলাম। তো তারপর আমি ঘরটর সব মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এইদিকে আমি রোদ্রে আবার দিয়েছিলাম, তোমার তোষক দিয়েছিলাম, সব কিছুই কম্বল টম্বল সব কিছুই দিয়েছিলাম। দেওয়ার পর গিয়ে হলো তারপর আমি বিছনাটা ঠিক করে নিয়েছি। আগে সব কিছু মুছে নিয়েছিলাম, মুছে নেওয়ার পর না তখন দেখেছি বিছনাটাও রোদ্রে দিয়ে দিই, এতদিন পর তোমার রৌদ্র সুন্দর করে উঠেছে। তারপর ভাবলাম চলো রোদ্রে দিয়েই দিই, যখন ঘরেই আছি। কোনো তো আজকে হুলস্থুল নেই, বিকানেই দোকান যাব, তো সব কিছু রোদ্রে দিয়ে দিয়েছিলাম। বিছনার যত কিছু রাখা আছে সব কিছু, ল্যাপ কম্বল থেকে তোষক থেকে যা যা ছিল সব রোদ্রে দিয়ে দিয়েছি। এদিকে হাওয়াও দেখতে পাচ্ছ, প্রচুর হাওয়া, কিন্তু রৌদ্রটা খুব সুন্দর ছিল। তার জন্য ভাবলাম এমনি তো দেওয়া হয় না, কখনো ওয়েদার খারাপ থাকে, তার জন্য দিয়ে ঝটপট ছানটা করে নিলাম। চান করলে আর পুজো দিলে না বাকি কাজটা অনেকটাই শেষ হয়ে যায়। এদিকে আমার মেয়েও উঠে গেছিলো, তো আমার শাশুড়িমা বললো চলো আমি খাওয়িয়ে দিই। তো দেখো চকস দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, মেয়ে খাচ্ছিল। এদিকে আমি চটপট কাজগুলি কেন করছিলাম, যদি ছান পুজোটা হয়ে যায় তো তারপর না দেখো তুমি আস্তে ধীরে রান্না টান্না করো, কোনো অসুবিধে নেই। অতক্ষণে প্রায় 10টা বেজেই গেছে আমার কাজ টাজ করে ছান টান করে পুজো দিতে। তারপরে একটুখানি দেখলাম ঠাকুরের বাসন জমে গেছে, তো ভাবলাম চলো জল আছে, আর রান্নার দিদি যখন আসে না তখন ওই টাইমে কখনো জল থাকে না, তো এখন যখন কলের জলটা পাচ্ছি ভালোভাবে, তো একটুখানি ছিল, বেশি ছিল না বাসন, তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। রবিবার বলতে অনেকই কাম বন্ধুরা, অনেক কাম, সেটা তোমরা যারা হাউসওয়াইফ তারাও বুঝো। কারণ রবিবারে সকলে ঘরে থাকে, অফিস থেকে, স্কুল থেকে, দোকানপাট থেকে অনেকে বন্ধ রাখে রবিবারটা। তো আমি তো রবিবার ঘরে এই জন্যই থাকা হয় যে একটা দিন ঘরে আছি, একটু ঘরে কাজ টাজও করি, আমার রুম টুম একটু বাচ্চাও আছে, তাদেরও একটু খেয়াল রাখি ঠিক মতো করে। নাহলে ওই দেখো আমি তো সোমবার থেকে শনিবার পর্যন্ত দোকানেই থাকি, ওই সকাল করে তাড়াতাড়ি কোনো রকম যাই একটু করে ঘরের কাজ চলে যাই তাড়াতাড়ি দোকানে, এইভাবে তো আর ঠিক মতন হয় না কাজগুলি। আর যেই দিন যেটা করতে চাই সেদিন আর সেটা হয়ে ওঠে না। কখনো রৌদ্র থাকে না, যে রৌদ্র না থাকলে না কাজগুলি করতেও ভালো লাগে না। রৌদ্র সুন্দর থাকবে, তাড়াতাড়ি করে একটু রৌদ্রে ঘরটা একটু পরিষ্কার করে রৌদ্র আসলে ভালো লাগবে। তা আমি রবিবারে এইভাবেই কাজ করি। তো আস্তে ধীরেই করছিলাম, তবুও ভাবছিলাম রান্নাটা তাড়াতাড়ি করে নিলে কি সকালের তো খিদে পেয়ে যায়, তো তাড়াতাড়ি করে রাখলে আমার মেয়েরও খিদে পেয়ে যায়, তো 12টা-1টার মধ্যে খেয়ে নিতে পারবে যার যেমন ইচ্ছে। তো আমি তার জন্যই রবিবারটা একটু তাড়াতাড়ি ঘরে কাজ করে রান্না করার চেষ্টা করি। তো দেখো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে রান্নাও করছি। তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ হলো গিয়ে ওই যে গোডাউনটা দেখালাম আমাদের দোকানের, আমাদের আবার সেখানে গিয়ে একটু কাজ ছিল আমার আর আমার হাজব্যান্ডের। তো দেখো এদিকে ডাল করেছি, মুগ মুসুর ডাল মিলিয়ে তোমার সিম দিয়ে করেছি পাতলা করে। আর এখন আস্তে আস্তে গরম পড়ছে না, এগুলি ডাল পাতলা করেই খেতে ভালো লাগে, ওই রোজ রোজ মাছ মাংস আর ইচ্ছে করে না। এদিকে শুক্তা করেছি একটু, এটা হলো শশার শুক্তোটাও শরীরের জন্য সত্যি এখনকার দিনে কি 12 মাসই ভালো পেটের জন্য, শরীরের জন্য। এদিকে এই মাছ তোমার এটা ঠিক রুই মাছ না কাতলা মাছ ঠিক আমার খেয়াল নেই, মনে নেই। তো এটা আমার পিসি শাশুড়ি করেছে, একটু অন্যরকম করে কিন্তু খুব স্বাদ। আমি তোমাদের পারলে রেসিপিটা একদিন নিশ্চয়ই শেয়ার করব।
আমি এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু বানাতে আর মনে থাকে না, ভুলে যাই। আর উনি যেভাবে করে উনারটাই আমি যদি করি আমার মনে হবে আমারটার থেকে ফিশিরি সত্যি খুবই স্বাদ হবে। তার জন্য একদিন আমি নিশ্চয়ই শেয়ার করব উনি বানালে। তারপর দেখো দোকান চলে গেলাম, দোকান তো বিকাল করে যাই। দোকান চলে গেলাম, গিয়ে একটু সন্ধ্যাও লেগে গেছিলো, সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর এখন একটু তো বেলা দেরি করেই লাগে, 1 ঘন্টা করে লেট হয়। তো তবুও আমাদের গুরুদেবের টাইম হিসাবে আমরা তো তাড়াতাড়ি সন্ধ্যা দিতেই হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দিই, ঠাকুরে প্রার্থনা করে সন্ধ্যা দিয়ে দিই। এদিকে খুব একটা মানুষজন নেই রাস্তায়, রবিবার তো, রবিবার বিশেষ করে অনেক দোকানই বন্ধ থাকে এবং তোমার অফিসও বন্ধ থাকে, তার জন্য মানুষ খুব একটা বেরোতে চায় না। আর এখন সব কিছু অনলাইনেই হয়ে গেছে, তুমি ঘরে বসে খাবার কি সব কিছুই পাবে, সবজির থেকে ওষুধপাতির থেকে কসমেটিক গ্রসারি কী না পাবে সব কিছুই পেয়ে যাবে। তো রবিবার বলো বা এমনিও অন্য আদার্স যেসব দিন থাকে মানুষজন এখন একটু কমই দেখা যায়, কিন্তু অনলাইনের গাড়ি ঘোড়া এসব বেশিই পাবে। তো দেখো আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম আর সন্ধ্যাটা দিয়ে দিলাম। তারপর চলে গেলাম ঘরে গিয়ে আমি কোথায় রেস্ট নিব, একদিকে মেয়ে আমার কোলে বসে আছে, একদিকে হাজব্যান্ড বলছে আমার মাথাটা একটু চুলকি দাও। তো এইভাবেই আমি ঘরে গেলে দুইজনকে দুই দিক থেকে দেখি, আমাকে আর কে দেখবে, ছাড়ো আমি ওদেরকে দেখতে থাকি। এদিকে দোকান থেকে গেছি, ভেবেছি একটু মানে কাজটা সেরে একটু বসবো, কিন্তু সেটার হলো না। আমার মেয়েও এদিকে ডাকছে, আমার হাজব্যান্ডও ডাকছে, বলছে একটু মাথাটা টিপে দাও বা একটু হাতিয়ে দাও, ভালো লাগবে শরীরটা। তো দেখো তারপর মেয়েকেও নিয়ে বসলাম, মেয়েও আমাকে দেখে বলছে আমাকেও কুলে নিয়ে নাও। তারপর রান্না বান্না সেরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমিও আমার কাজ ছেড়ে দিলাম। আর এই আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, পারলে পুরোটা দেখে আমাকে একটা কমেন্ট করো এবং একটা সাবস্ক্রাইব করে যেও, আর শেয়ার করতে ভুলো না। আগামী যদি এরকম লং ভিডিও দেখতে চাও পাশে থেকো। শুভরাত্রি, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।